190 কোটি টাকা মানি লন্ডারিং এবং 33 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান ও তার বান্ধবী জাকিয়া তাজিন সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বাগেরহাট ১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। দুদকের তথ্য বলছে, সালমান এফ রহমান ও তার বান্ধবী জাকিয়া তাজিনের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাংকের ১৯ কর্মকর্তার যোগ সাজসে ৩৩ কোটি টাকা আত্মসাৎ এবং ১৯০ কোটি টাকা মানি লন্ডারিং এর প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা করেছে সংস্থাটি। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৫৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন মামলা করেছে দুদক। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আহমদ শাহরিয়ার রহমান এবং জনাব সালমান ফজলুর রহমান, সাবেক চেয়ারম্যান আইএফএসি ব্যাংক সহ ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিভিন্ন পর্যায়ের মোট ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।